আজ থেকে তো জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে গেল। এক্সপেকটেশন ছিল না যে এতটা বাড়বে। আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো 5-10 টাকা বাড়াবে লিটার প্রতি, কিন্তু এখন লিটার প্রতি অকটেন বাড়লো 20 টাকা, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা, আর ডিজেল 15 টাকা। তো এটা মানে এক্সপেক্ট করি নাই। আর আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে। আমি 2 দিন আগে দেখলাম আমাদের মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী উনি বলতেছেন আমাদের রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ রিজার্ভ আছে, কিন্তু আমরা এই 1.5 মাস ধরে দেখতেছি লাইনে ঘন্টার পর ঘন্টা আমরা লাইন দিয়ে তেল নিচ্ছি। আমাদের হচ্ছে ওয়েটিং টাইম 10-15 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে। গাড়ির ক্ষেত্রে তো এটা আরো বেশি, কারো কারো 24-25 ঘন্টাও লাগতেছে। তো জ্বালানি মন্ত্রী রিজার্ভ সর্বোচ্চ আছে এটা বলার 2 দিন পরেই দামটা এক লাফে লিটার প্রতি বেড়ে গেল 20 টাকা। এখন মাথায় একটা জিনিস ঘুরতেছে যে রিজার্ভটা কি আসলে বাড়ানোই হয়েছিল বেশি মুনাফা করার জন্য কিনা, যে রিজার্ভটা বাড়িয়ে আমরা বেশি মুনাফা করব। এটার কারণ হিসাবে আমার মনে হয় যে আমরা তো দেখছি যে ঢাকার ভিতরে হাতে গোনা কয়েকটা ফুয়েল স্টেশনে রেগুলার তেল দিছে, আর বাকিগুলোতে তো রেগুলার তেল দেয় নাই। তারা বলছে যে আমরা পাচ্ছি না, দিব কিভাবে। কোনোটাই সপ্তাহে 1 দিন 2 দিন দিছে, কোনোটাই দিনে একবার এক একটা গাড়ি আসছে সেটা দিছে। আসলে এই সংকটের কারণেই আমাদের দাম বাড়লো, না হচ্ছে আহ মুনাফার জন্য দাম বাড়লো?